রমজান মাসের 30 দিনের রোজার 30টি ফজিলত রয়েছে। সেখানে দ্বিতীয় রমজানের ফজিলত সম্পর্কে বলা হয়েছে রোজাদারের মা বাবাকে মাফ করে দেওয়া হয়। এছাড়া রোজা ও রমজান মাস নিয়ে আল কুরআনে বিভিন্ন সময় এর প্রেক্ষাপট বিবেচনা আয়াত নাযিল হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনা হিজরতের দ্বিতীয় হিজরির শাবান মাস থেকে রোজা শুরু হয়। সে সময় রোজা ফরজ সংক্রান্ত আয়াত নাযিল হয়। সেখানে বলা হয়, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হলো যেভাবে তা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা সংযমী হও। সূরা বাকারার 185 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা আরো বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি সেই মাসকে পায় সে যেন অবশ্যই রোজা রাখে। ইসলামী চিন্তাবিদ ও আলেমরা কোরআনের আলোকে রোজার তাৎপর্য বর্ণনা করতে গিয়ে বলেছেন, এটা ধৈর্যের মাস, আর ধৈর্যের সওয়াব হলো বেহেশত।